বরঞ্চ মিডিয়া কিভাবে চলবে এটা বিএনপির লন্ডন থেকে ডিকটেট করা হয়। আপনি আগস্ট পরবর্তীতে আমি একেবারে নাম ধরে ধরে বলবো, সমকাল, যুগান্তর, কালবেলা, দেশ রূপান্তর, কালের কণ্ঠ, প্রতিদিনের বাংলাদেশ, এদের যে সম্পাদনা চেঞ্জ হয়েছে, সম্পাদক চেঞ্জ হয়েছে, কারা আসছে, কোথা থেকে কিভাবে আসছে। প্রথমত রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের প্রধান হিসাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন, রাজনৈতিক প্রধানদের সাথে বক্তব্য মতবিনিময় করবেন এবং এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং প্রথম থেকে আমরা এটাকে ইতিবাচক হিসেবেই দেখছি। এখন এইটা কতটুকু এই বক্তব্যটা আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব তিনি একটা আন্তর্জাতিক গণমাধ্যমে বলছেন যে এটা একটা রাজনৈতিক টার্নিং পয়েন্ট হবে। তো এই টার্নিং পয়েন্টটা হবে কি হবে না এটা ডিপেন্ড করবে পরবর্তীতে বিএনপির রাজনৈতিক আচরণের উপরে। কারণ তার রাজনৈতিক বক্তব্য হতে পারে একরকম, কিন্তু মাঠের আচরণ যদি ডিফারেন্ট হয় তখন এই বৈঠক আসলে কতটুকু আশাব্যঞ্জক হবে, কতটুকু জাতির জন্য হবে, সেই জায়গাটা পরবর্তীর উপর ডিপেন্ড করবে। কারণ এখন পর্যন্ত আমরা আচরণটা কিভাবে আপনারা নির্ণয় করবেন, কি হবে আচরণটা নির্ণয় করার ক্ষেত্রে বিষয় যেটি হচ্ছে যে ধরেন আপনি বলতেছেন, বক্তব্য দিচ্ছেন যে আমরা সরকারকে সার্বক্ষণিক সহযোগিতা করতেছি, সরকারকে আমরা চাই সরকার দ্রুত যাক। তো এই যে সহযোগিতা করতে চাচ্ছে সেই সহযোগিতাটা আসলে কোন মাত্রায় করতে চাচ্ছে? সহযোগিতাটা কি এরকম যে সরকার একটা ঠ্যাং ভেঙে দিলাম, হাতে একটা লাঠি দিয়ে এরপর আমি সহযোগিতা করলাম যে সরকার চলুক আমার মতন করে, এই যে ডিকটেট করার চাওয়া বা ইচ্ছা, এটার একটা ধরেন এটাও একটা সহযোগিতা যে আমি অন্ধকে বা হচ্ছে তাকে হাত দিয়ে গেলাম। আরেকটা হচ্ছে যে না, আপনি আপনার মতন করে চলেন, বাট আমাদের এই দাবিগুলো আছে, এই দাবিগুলোকে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা বাস্তবায়ন দেখতে চাই। দুই ধরনের সহযোগিতা আছে। লাস্ট 15 দিনে আমরা যেটা বিএনপির রাজনৈতিক আচরণগত যেটা দেখছি, আপনি কি বলতে চাইছেন যে সরকারের পা ভেঙে দিয়ে বিএনপি সহযোগিতা করতে চাইছে? হ্যাঁ, এটাই মনে হচ্ছে। হাতে একটা লাঠি হাতে দিয়ে যাচ্ছে, অর্থাৎ সরকার বিএনপি চাইবে যখন লাঠিটা সরায় ফেলবে, আবার যখন চাইবে যে আপনি চলতে পারেন কিনা। কারণ গত 15 দিনে বিশেষ করে তাদের যে বক্তব্য বেশ কিছু সিনিয়র নেতৃবৃন্দদের, বিশেষ করে মানে অন্য অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি বক্তব্য কিংবা হচ্ছে এবং সরকারের সাথে বিভিন্ন ধরনের ইস্যুগুলোতে, তো এটা মনে হচ্ছে যে তারা সেই পুরনো রাজনৈতিকের যে আমাদের এখানকার সংস্কৃতি, অর্থাৎ রাজপথে শক্তি প্রদর্শনের মাধ্যমে পরবর্তী ক্ষমতায় কে আসবে এটা একটা মেসেজ দেওয়া। এখানকার যে ইস্টাবলিশমেন্ট আছে, সেটা আপনার আমলাতন্ত্র আছে, এখানকার প্রশাসন আছে, পুলিশ আছে, সেনাবাহিনী বলেন এবং অন্য অন্য যে ইস্টাবলিশমেন্ট, তাদেরকে ব্যবসায়ী গোষ্ঠী, তাদেরকে একটা মেসেজ দেওয়া যে আমরা পাওয়ারে আসছি, মিডিয়াকে মেসেজ দেওয়া। যেমন তোমরা আমাদেরকে বক্তব্য যদি একটু কোট করেন। দু একটা বক্তব্য ঠিক আমি কোট করব না, কিন্তু বাস্তবতাটা ওভারঅল এরকম একটা মেসেজ দাও মাঠের শক্তির জায়গার থেকে, যে দেখো এই যে ধরেন সে যমুনা ঘেরাও করছে, ঘেরাও করার পর একটা মেসেজ দিয়েছে যে আমরা না চাইলে কিন্তু 24 ঘন্টার বেশি সরকার থাকতে পারবেন না। মানে এই যে আপনার শক্তি প্রদর্শন করে যমুনা ঘেরাও কি আর হয়নি? না, যমুনা ঘেরাও অবশ্যই হয়েছে। যমুনা তো ঘেরাও এর আগেও হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে ঘেরাও হয়েছে এবং সেটা এনসিপির হাসনাত আবদুল্লাহ বা সহ আমাদের ডাকে এবং অনেকগুলো দলই ছিল, শুধু একটা দল না, অনেকগুলো দলের সম্মিলিতভাবে। আমরা তো এটাও শুনেছি আমরা বসাতে পারলে আমরা নামাতেও জানি। বুঝি নাই, আমরা বসিয়েছি, আমরা নামাতেও পারি, এটা বক্তব্য দিতে পারেন অভ্যুত্থানের জায়গা থেকে, অভ্যুত্থানের নেতৃবৃন্দ সেই বক্তব্য তারা এটা তাদের কাছ থেকে বলতে পারেন। বরঞ্চ যেটা বলছে যে মিডিয়া কু হচ্ছে, কিন্তু আমার কাছে এটা মনে হয় না যে মিডিয়া কু বিএনপির বিরুদ্ধে হবে। এটা আসলে খুব একটা কাল্পনিক বিষয়, খুবই কাল্পনিক বিষয়। বরঞ্চ মিডিয়া কিভাবে চলবে এটা বিএনপির লন্ডন থেকে ডিকটেট করা হয়। আপনি আগস্ট পরবর্তীতে আমি একেবারে নাম ধরে ধরে বলবো, সমকাল, যুগান্তর, কালবেলা, দেশ রূপান্তর, কালের কণ্ঠ, প্রতিদিনের বাংলাদেশ, এদের যে সম্পাদনা চেঞ্জ হয়েছে, সম্পাদক চেঞ্জ হয়েছে, কারা আসছে, কোথা থেকে কিভাবে আসছে, আপনার যদি এগুলো যদি বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখতে পারবেন যে তারপরেও যদি বলে যে মিডিয়া কু হবে বিএনপির বিরুদ্ধে। এটা আপনি কিভাবে বুঝলেন যে লন্ডন থেকে ডিকটেট করা হয়? লন্ডন থেকে বলতে ডিকটেট করা হয় বলতে এটা আপনার এই সম্পাদক যারা আসছে তারা রাজনৈতিকভাবে কিভাবে হচ্ছে অ্যাক্ট করতেছে এবং অন্য অন্য গণমাধ্যমগুলো যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনটা কিভাবে বিএনপির দিকে নেওয়া যাচ্ছে। এবং একটা যদি আমরা এভিডেন্স ধরে কথা বলি, শুধু একটাই ধরি, আপনি ধরেন
যুগান্তরের সম্পাদক আসছেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। এটা কি লন্ডন থেকে না, করা চেয়ারপারসন হয়েছে? উপদেষ্টা মানে আপনি তো যুগান্তর উপদেষ্টা তো আপনার সেরেই আসছে, আব্দুল হাই ভাই তো আসছেন। আবার আপনি যদি দেশ রূপান্তরের সম্পাদক চেঞ্জ হয়েছেন, বিএনপির থেকে নির্বাচন করা জাতীয় প্রেস ক্লাবের সাবেক তাহলে সভাপতি। যারা মানে আওয়ামী মানে লীগের একেবারে ধরেন আওয়ামী লীগের specific। কর্মী লেভেলের যারা ছিলেন তারাই থাকলেই ভালো হতো, না, এরকম আওয়ামী কি? লীগের কর্মী লেভেলের থাকাটা আমি এটার জন্য বলি নাই। আমার বক্তব্যটা হচ্ছে যে যেভাবে এস্টাবলিশমেন্টকে মেসেজ দেওয়া এবং এই যতগুলা এস্টাবলিশমেন্ট আছে তাকে পরিবর্তন করার জন্য ক্ষমতা প্রদর্শন এবং তাকে প্রভাবিত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার উদাহরণ হিসাবে আমি মিডিয়ার উদাহরণটা দিয়েছি। কারণ যেহেতু আমি ব্যবসায়িক জগতে না, আমি ব্যবসাটা বলতে পারবো না। কিন্তু আমরা তো শুনি যে কিন্তু প্রত্যেকটা মন্ত্রণালয়ে মিডিয়ার থেকে- সচিবালয়ে সমন্বয়করা আছে, সেই না না, বিষয়ে এটা কিন্তু আমরা এটা- বিএনপি এটা আপনি যেটা বলতেছেন সমন্বয়করা আছে, এইটা বক্তব্যটা হচ্ছে একটা অ্যাজ এ কমন বক্তব্য হিসাবে। কিন্তু আপনি যদি বলেন যে স্পেসিফিক যে হ্যাঁ, যেমন নগদের উদাহরণ যদি সামনে নিয়ে আসি, হ্যাঁ নগদের তো সমন্বয়ক না, তো সে যিনি নগদ তো, যিনি আছেন তিনি তো আপনাদেরই লোক। না, আমাদের লোক বলতে বিষয়টা এরকম না। সে আগে আমাদের সাবেক যাকে নিয়ে তথ্য উপদেষ্টা আলোচনা হচ্ছে আমি ছিল। বলতে চাইছি। সে এখন বর্তমানে যে উপদেষ্টা আছেন তার সাথে আছেন। সেক্ষেত্রে সে বক্তব্য, এবং সে তো আমাদের হওয়ার আগেও তো সে ছাত্র দলের দপ্তর সম্পাদক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় হল শাখার। তারপর- এখন সে ছাত্র দল থেকে এখানে ইনপুট হয়ে সমন্বয়কের মধ্যে, কারণ সমন্বয় কমিটিটা এমন একটা কমিটি ছিল আন্দোলনের সময়, যেহেতু এটা কোনো দলীয় প্ল্যাটফর্ম ছিল না, এখানে অধিকাংশ রাজনৈতিক দলেরই মতাদর্শিক হচ্ছে লোকরা ছিল যারা নেতৃত্ব দিচ্ছে, জেলা পর্যায়ের কমিটিগুলো হচ্ছে। যখন এটা আমরা যখন দল করেছি, আমরা বলেছি যে দল আকারে আলাদা সংগঠন করেছে, ফলে সমন্বয়কদের মধ্যে যারা দল করতেছে তারা আমাদের সাথে আসছে, যারা ওখান থেকে ছাত্র দল করতেছে তারা ছাত্র দলের কমিটিতে গেছে, যারা শিবির করতেছে তারা শিবিরে গেছে, যার যার ব্যানারে কিন্তু সে আবার আন্দোলনে। ব্যানারটা হচ্ছে সমন্বয়, যেহেতু একটা ঐতিহাসিক আন্দোলন ছিল আর সবাই অংশগ্রহণ করেছে, এবং এটা আপনি হচ্ছে এখন সমস্যা যেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী সমন্বয়ক এবং হচ্ছে এইটা নাম আসলেই একসাথে হচ্ছে আপনার হচ্ছে এনসিপির দিকে দেওয়া। কিন্তু আপনি যদি জেলা পর্যায়ে খোঁজ নেন, বৈষম্যের অধিকাংশ অনেক কমিটিতেই ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, ছাত্র অধিকার পরিষদ, অধিকাংশেরই নেতৃত্ব কিন্তু বৈষম্য বিরোধীর কমিটিতে ছিল এবং